হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মুন ব্লগিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা কিন্তু আমি একদম এখন থেকে শুরু করছি, মানে একদম সকাল থেকে। এই যে দেখো, প্রিয়মকে কিন্তু রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তোমার দাদাভাই ওকে স্কুলে দিতে যাচ্ছে। আর সকালে যে সমস্ত কাজ হয় সবই সারা হয়ে গেছে, আর চাও খাওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তোমার দাদাভাইয়ের জিম বন্ধ, তাই তো বাড়িতেই আছে। আর এই যে প্রিয়মকে স্কুলে দিয়ে ও একদম বাজার টাজার করে নিয়ে চলে এসছে। আর দেখো, এখানে নিয়ে এসছি মোরলা মাছ, একদম দেশি মোরলা। আর নিয়ে এসছে রুই মাছ। তো রুই মাছ গোটা মাছ কিনে কেটেই নিয়ে আসে আমাদের। আর মোরলা মাছগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ। তো মোরলা মাছগুলো দেখো একদম কত বড় বড়, আর পেটে কিন্তু ডিমও আছে। তো কিছু মাছ আমি এখানে এখন ফ্রিজে রেখে দেবো। মাছগুলো সব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো কিছু মাছ ফ্রিজে রেখে দেবো, আর কিছু মাছ রান্না করব। আর আজকে একটু বাইরে যাব, সেজন্য আর কি বিশেষ কিছু রান্না করব না। আর এদিকে তোমার দাদাভাই বলেছে তাড়াতাড়ি রান্না বান্নাগুলো শেষ করে ফেলতে, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দাদাভাই একটু রেস্ট নেবে, তারপর বেরোবে। আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো অনেকক্ষণ আগে ভাতটা প্রায় হয়েই গেল। আর এই যে এইদিকে ঢ্যাঁড়স নিয়ে এসেছি, তো ঢ্যাঁড়স ভাতে খাবে। আর এদিকে প্রিয়মকেও কিন্তু টিউশন পাঠিয়ে দিয়েছি। আর মাছগুলো একদিকে ভাজা হতো, যেদিকে ঢ্যাঁড়সটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দেখো, মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে তো বৃহস্পতিবার, সেই জন্যই আজকে পেঁয়াজ রসুন কোনোটাই রান্নার মধ্যে ব্যবহার করব না। শুধু আদা দিয়ে রান্না করব, আদা টমেটো যা যা হয় তো সব কিছুই দেবো, শুধু পেঁয়াজ রসুনটা ছাড়া। তো এদিকে দেখো, আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়সটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর ঢ্যাঁড়সটা না খুব একটা ভালো ছিল না, কিছু কিছু ঢ্যাঁড়স না শক্তও ছিল। এখনকারের তো খুব একটাও ভালো হবে না। আর তোমাদের দাদাভাইয়ের ওই মাছের ঝোল বা ডাল, তো এগুলো হয়ে গেলে আরেকটা সবজি হয়ে গেলে আর কিছু লাগে না। তো তোমার দাদাভাই বললো মাছের ঝোল আর ঢ্যাঁড়স ভাতে করতে। আর আজকে আর কিছু করতে হবে না, কারণ যেহেতু বেরোবো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে, সেই জন্যই আর কি। আর প্রিয়ম তো এখন একদমই ঝোল খেতে পছন্দ করে না, তাই ওকে দুধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর মাছ ভাজা। তো মাছ ভাজার থেকেও ফেভারিট ওর পোস্ত বাটি। তো আর কি, যেহেতু মাছ হয়েছে তাই আজকে আর পোস্ত করিনি, মাছ ভাজাই দিয়ে দেবো। আর পোস্ত বাটি পেয়ে গেলে তো ওর আর কিছুই লাগবে না। আর রান্না তো আমার হয়েই গেছে। আর প্রিয়মের এদিকে ছুটিরও সময় হয়ে গেছে, ওর ঠাম্মি গেছে ওকে আনতে। আর ওর মামা বাড়ি থেকে দেখো দুধও পাঠিয়ে দিয়েছে। তো দুধটা চলো আগে বসিয়ে দিই, কারণ ও তো এক্ষুনি চলে আসবে। আর দুধটা গরম হতে একটু সময়ও লাগবে আর কি। আর আমার জানো তো, তরকারিতে টমেটো আর ধনেপাতা দিলে খুব ভালো লাগে। মানে যেসব তরকারিতে ধনেপাতা দেওয়া চলবে, আর টমেটো তো সব তরকারিতেই দেওয়া চলে। কয়েকদিন থেকে তোমার দাদাভাইকে বলছি ধনেপাতা নিয়ে আসে, তোমার দাদাভাই তো একদমই ভুলে যাচ্ছে। তো বারবার বলছিলাম বলে দেখো কত ধনেপাতা নিয়ে এসেছি। ধনেপাতাগুলো আবার জলে ধুয়েছি, তো দুদিনেই নষ্ট হয়ে যাবে সব। দেখো, খাওয়া দাওয়া সেরে কিন্তু রেডি হয়ে গেছি। আর তোমার দাদাভাই তো এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, একটু দেরি আছে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি ফাইনালি। আর কি কারণে যাচ্ছি সেটা তোমাদেরকে বলিনি, তো সেটা হলো মিজির জন্য ওষুধ আনতে যাচ্ছি। তো আমাদের ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে। আর তোমার দাদাভাই একা যাবে না, সেজন্যই বললো আমাকে যাওয়ার জন্য। তো আমি যেহেতু ফ্রি আছি তাই ভাবলাম চলেই যাই। তো চলো, টাটা। আর এদিকে তোমার দাদাভাই আমার জন্য অপেক্ষা করছে। আর প্রিয়ম দেখো কেমন দুষ্টুমি করছে। আর এই যে যাওয়ার পথে দুটো পান নিয়েছি, মিঠা পান। আর এই যে কিছু হচ্ছে কুলের আচারও নিয়ে নিয়েছি। আর এই কুলের আচারগুলো স্কুলে যেয়ে কিন্তু খুব খেতাম, আর খেতে কিন্তু খুব ভালো লাগতো। আর এই যে এখন পান কিনতে যে কুলের আচারগুলো দেখতে পেলাম, আর সেই জন্য কয়েকটা কিনেও নিলাম। আর এই যে যাওয়ার পথে তোমার দাদাভাই গাড়িতে তেল ভরে নিল, ওই 1219 টাকার মতো তেল ভরলো। আর এই পেট্রোল পাম্পের কাছে একটা ভীম পুজো হচ্ছে, এখানে এত জোরে মাইক বাজছিল না। আর আমরা কিন্তু পৌঁছেও গেছি। তো প্রথমেই চলে এসেছি জাভার শোরুমে। তো তোমার দাদাভাই অনেকদিন থেকে বাইক নেব করছে। তো এই চলে এসেছি প্রথমেই শোরুমে বাইক দেখতে। আর এই যে, তো এই বাইকগুলো নাকি ওর খুব পছন্দ। বাইকগুলো দেখতেও খুব ভালো লাগছে, অনেকগুলো বাইকই দেখলো। আর তো তোমার দাদাভাই তো খুবই পছন্দ হয়েছে। আর এই যে এই একটা বাইক, তো এটা হচ্ছে সিঙ্গেল সিটের, দেখতে কিন্তু বেশ সুন্দর বাইকগুলো, তাই না? আমারও তো বেশ ভালোই লেগেছে, তোমার দাদাভাইয়েরও কিন্তু খুব পছন্দ। আর এই যে এই একটা বাইক, তো এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। আর তারপর চলে এসেছি ওষুধ দোকানে। তো মাম্মিজির জন্য আগে ওষুধগুলো নিয়ে নেব। তো ওষুধ নিতে এসে দেখি যেই দাদার কাছে নেওয়া হয় ওই দাদা ছিল না। তো তোমার দাদাভাইকেই
দিয়ে দিয়েছি বিল করতে। আর ওই যে ঠাকুমাটা দেখতে পাচ্ছ, তো ঠাকুমাটাই ওষুধ দিয়ে দিচ্ছিল। আরও অনেকগুলোই কাজ ছিল, তো সব কাজগুলোই মোটামুটি সারা হয়ে গেছে। তো তারপর চলে এসেছি খেতে, খুব খিদেও পেয়েছে আর সন্ধেটাও হয়ে গেছে। আর দুপুরে তো অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম, তাই খিদেও পেয়ে গেছে, তোমার দাদাভাইয়েরও খিদে পেয়েছে। তো ভাবলাম চলো এখানে যখন এসেছি, আর এখানে নাকি বিরিয়ানিটা না খুব ভালো খেতে। তো এখানে শাহি বিরিয়ানি, তো আমাদের এখানকার থেকে এই বিরিয়ানিটা অনেক ভালো খেতে। আর এখানের বিরিয়ানি কিন্তু আমরা আগেও খেয়েছি, সত্যি খুব ভালো খেতে। আর এই চিকেনের যে একটা জুসি জুসি ব্যাপার থাকে, তো এই চিকেনটা একদম ড্রাই ছিল, খেতে খুব ভালো লেগেছে। আর এই যে তোমার দাদাভাই আবার ডিম খাবে না, সেই ডিমটা আমাকে দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে এই যে এবার বেরিয়ে পড়েছি। আর এখান থেকে যাব, তোমার দাদাভাইয়ের একটা কাজ আছে, তো কাজটা সেরে তারপর আমরা সোজা বাড়ি যাব। আর এদিকে কিন্তু বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি প্রায় 1 ঘন্টা আগে। তো এখন বাজে ওই 10টা 10-15 মতন বাজে। আর এই যে পিয়মকে এসেই ওকে খাইয়ে দিয়েছি। আর এই যে ও এখন যাবে শুতে নাকি দিদির কাছে। তো এই যে এবার একটু ফ্রেশ হবো, দিয়ে আমার তো খাওয়া হয়ে গেছে। তো আর হ্যাঁ কি বলছি, যাচ্ছি জামা ছাড়বো, গপুকে শুয়ে তারপরে পাঠাবে। তো এই যে এবার একটু ফ্রেশ হব, দিয়ে এবার শোবো। তো কেননা সারা দুপুর তো একটু শোয়া হয়নি, তো অনেকটাই জার্নি হয়েছে। আর তুমি দাদাভাই তো আসার পর থেকেই শুয়ে পড়েছে। এই যে দেখো, এই যে দেখো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই, গুড নাইট।